যারা খেলোয়াড় আছেন তাদের উদ্দেশ্যে আমি দুটা তিনটা কথা বলতে চাই। এখানে যে একজন প্লেয়ার আছে যারা আজকে যে খেলাটি দেখতে পাচ্ছেন সিংহরা আন্ত ফুটবল টুর্নামেন্ট 2025 সরাসরি সিংহরা স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে। সেখানে বলে গেলেন আগামী বছর ওয়ার্ল্ড কাপ হবে, এটা আমরাও চাচ্ছি খেলাগুলো সুন্দর মধ্যে হোক। আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে আমরা সামনের বছর থেকে বাইরে থেকে খেলোয়াড় আমরা যেন নিজেরাই খেলাগুলো তৈরি করতে পারি। লাভ হচ্ছে একটা, আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন পাতিল রাব্য নাম আওনা, সে সম্ভাবনা 95 আর থাকে না। কি অবস্থা, কেমন আজকে কি অবস্থা, খেলার যে পরিস্থিতি সম্পর্কে কিছু বলে? আজকে সিংহরা অগ্রণী সংযোজিত আন্ত ফুটবল টুর্নামেন্ট, সেখানে আজকে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি পাতিলের জনকল্যাণ যুব সংঘ, এবং নিঃসন্দেহে পাতিলের জনকল্যাণ যুব সংঘের সভাপতি এবং অত্র এলাকার মুরব্বী এবং ক্লাবের যারা সদস্য আছেন সকলের সার্বিক সহযোগিতা সুন্দর একটা টিম ইনশাল্লাহ গঠন করেছি। আপনাদের দোয়া এবং সাপোর্টের কারণে ইনশাল্লাহ আমরা জিতবো। আজকে আমরা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন, আমরা যেন জিততে পারি এবং ফাইনাল খেলার জন্য আমরা সফল হতে পারি। সকলের সহযোগিতা সাপোর্ট কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি ছিলাম সেখানে উপস্থিত, আমি এবং আমার এই যে আমাদের প্লেয়ারগুলো, এটা পাতিল ধাপের প্লেয়ার, এরা সবাই ক্লাব, কিন্তু এই ক্লাবটা এই পাতিল ধাপের। পাঞ্জাব ক্লাবটা রেজিস্টার্ড। এবার 8টা টিম। কি অবস্থা আজকে খেলার দিক কেমন চলবে বলে মনে হয়, কেমন হবে? ফাটাফাটি খেলা হবে। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তারা চলে আসুন সিংহরা মাঠে, নয়তোবা ভাইয়ের চ্যানেলে চোখ রাখুন। আমি আছি, হ্যাঁ আমি আছি, ভালো আশা করছি আপনারা ভালো খেলবেন ইনশাআল্লাহ। এটা লাইভে যারা দর্শক তারাও ভালো আছেন। ঠিক আছে, একটা বিষয় বলছি, আমি আবার মত বললাম। আমরা আরেকটা মেসেজ আমরা এখান থেকে দিই সব ক্লাবের নেতৃবৃন্দরাও আমরা আগামী যে খেলার মেসেজটা আপনাদেরকে দিলাম। আজকে আপনারা কেমন খেলার একটা চিন্তা ভাবনা করছেন? ইনশাআল্লাহ ভালো খেলার চিন্তা ভাবনা আছে অবশ্যই। ক্লাবের এবার যেমন আমরা খেলার মান উন্নয়নের জন্য টিম ম্যানেজার খেলোয়াড়ের সিস্টেম রাখছি। আগামীবার অবশ্যই ক্লাবের নিজস্ব খেলোয়াড় দিয়ে এই খেলা। কি অবস্থায় কেমন খেলার চিন্তা ভাবনা করতেছেন? আমরা ক্লাবের মানটা, আপনারা তো আওনা দলের। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাদের পারফরমেন্স দেখান, কেমন দেখাতে পারেন আমরা দেখবো। শুধু তাই নয়, দেশ বিদেশে সবাই দেখবে। আজকে আশাবাদী রবিন আহমেদ লাল ভাই আজকের খেলার উদ্বোধন ঘোষণা করার জন্য তাকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিংহরা পুলিশ সংঘের উদ্যোগে আজকে সুলাইমান আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই আয়োজন ঘোষণা করছি। শুভ উদ্বোধন ঘোষণা করা হইল এই মুহূর্তে। আজকে সম্মানিত রবিন আহমেদ লাল ভাই, বল মারেন, বল মারেন, বল স্টার্টিং করেন। প্রিয় দর্শক সাথে থাকবেন, খেলা স্টার্টিং হচ্ছে। আমি উভয় খেলোয়াড় ছাড়া সকলকে বাইরে অবস্থান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই মুহূর্তে যেসব ভাইরা জয়েন হয়েছেন কমেন্টস করুন,
শেয়ার করুন, মানুষকে দেখার জন্য সুযোগ করে দিন। খেলা এই মুহূর্তে শুরু হবে, আপনারা পাশে থাকবেন দেখার জন্য। আপনাদের খেলা দেখার জন্য আমি সোহেল রাজা আছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় কেউ চলে যাবেন না, খেলাটা ধৈর্য সহকারে দেখুন। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘর ফটো সেশন। স্মৃতির মণিকোঠায় হয়তো অনেকদিন ধরে রাখার জন্য সেই প্রচেষ্টা। যারা এই ফটো সেশন নিয়ে ব্যস্ত তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় চাই যে একতভাবে আমরা সবসময় যে চলতে পারি, পথ চলার সাথী হতে পারি। সেই কাজের কাজ অবস্থা খেলা আজকে কেমন হবে বলে মনে হয়? আবার একটু আগে কিন্তু আজকে যে খেলা আজকে কেমন হবে বলে মনে হয়? অবশ্যই ভালো হবে। এগুলো হয়ে গেল টুর্নামেন্ট আয়োজনে সিঙ্গুর অগ্রণ সংঘ আজকে যে দুই দল চিরপ্রতিনিধিত্ব করছেন তারা হলেন পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘ এবং ফ্রেন্ডস ক্লাব পাওনা। চমৎকার একটি আয়োজন, সেটি লক্ষ্য করলাম। সম্মানিত অতিথিরা কিন্তু একটু আগে খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব দান মানোয়ার রহমান হোসেন ভাই পদক জনাব রবিন আহমেদ মজার মজার বক্তব্য দিয়ে থাকেন। তাদেরকে আজকের খেলা সম্মানিত সভাপতি জনাব কাজী মনিরুজ্জামান পবন ভাই সকলকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের খেলার বিশেষ অতিথি জনাব সাইফুল ইসলাম নোবেল, লুৎফর রহমান, কাজী মিজানুর রহমান সাগর, মুক্তার হোসেন, আকিল হোসেন পলাশ, জাহিদ হাসান, আসাদুজ্জামান, কাজী আসাদুজ্জামান আকাশ সকলকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি আমার অতিথিবৃন্দদেরকে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যেদিকে তাকাবেন দর্শক আর দর্শক, খেলার জন্য উভয় দল প্রস্তুত। খেলা দেখতেছেন সিংহরা আন্ত ফুটবল টুর্নামেন্ট 2025-এ সিংহরা স্কুল মাঠ প্রাঙ্গণ হতে। ইউনিয়ন আন্ত ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে যে দুটি দল চিরপ্রতিনিধিত্ব করছেন তারা হলেন পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘ। তাদের জার্সির কালার সবুজ এবং সাদার মধ্যে, এবং ফ্রেন্ডস ক্লাব পাওনা তাদের জার্সির রং লাল এবং সাদার মধ্যে। আমরা এইমাত্র নামের তালিকা হাতে পেয়েছি পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘের। সিহাব জার্সি নম্বর 1, শাকিল জার্সি নম্বর 3, হিরন জার্সি নম্বর 4, মারুফ জার্সি নম্বর 7, তমাল দলীয় ক্যাপ্টেন জার্সি নম্বর 19, সজীব জার্সি নম্বর 2, রিফাত জার্সি নম্বর 10, ইব্রাহিম জার্সি নম্বর 11, সাব্বির জার্সি নম্বর 8, টিম ম্যানেজার ইয়াসিন ইসলাম, অতিরিক্ত আব্দুল্লাহ এবং রনি। ফ্রেন্ডস ক্লাব পাওনার নামের তালিকা আমরা হাতে পেয়েছি। নাইম শেখ দলীয় ক্যাপ্টেন, অন্তর জার্সি নম্বর 14, রিয়াদ জার্সি নম্বর 7, দীপ জার্সি নম্বর 22, সিয়াম জার্সি নম্বর 21, মারুফ জার্সি নম্বর 20, ইব্রাহিম জার্সি নম্বর 14, শিহাব জার্সি নম্বর 0,
আবির জার্সি নাম্বার 17 অতিরিক্ত নামের তালিকায় যারা রয়েছেন রিজার্ভ বেঞ্চে থাকবেন তারা হলেন রাহাত, রবিন, ইয়াসিন, আকাশ, মাহিম এবং তহিদ। আমরা কিন্তু রেফারি মহোদয়ের এখনো নামের তালিকা পাইনি। যখন আমরা রেফারির নামের তালিকা পেয়ে যাব তখন অবশ্যই দর্শক শ্রোতাদেরকে আমরা জানিয়ে দেব আজকে কারা খেলা পরিচালনা করবেন। দু দলের খেলোয়াড়রা কিন্তু প্রস্তুত। আমাদের একবারে যে জায়গা থেকে ধারা বিবরণ দিচ্ছি, আমাদের এই পাশেই কিন্তু রয়েছে পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘ। তাদের সবুজ এবং সাদার মধ্যে জার্সির বর্ণ এবং লাল এবং সাদার মধ্যে যারা রয়েছেন তারা ফ্রেন্ডস ক্লাব পাওনা। একেবারে খেলা শুরু হয়ে গেল। ছোট করে ব্যাকপাস করেছেন ওখানে, বল চলে গেল মাঠের বাইরে। পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘের বিপক্ষে লম্বা থ্রোয়িং ফ্রেন্ডস ক্লাব পাওনার, যারা একেবারে দক্ষিণ পাশে অবস্থান করছেন এই মুহূর্তে। রক্ষণভাগের অত্যন্ত প্রহরী 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ওখানে বিপদমুক্ত করলেন। সাব্বির কাকে দিলেন, আড়াড়ি বাড়িয়েছিলেন ওখানে, রাখতে পারলেন না। ছোট ছোট পাছের মাধ্যমে খেলা শুরু করেছেন পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘ। লম্বা করে বাড়িয়েছিলেন ওখানে। আজকে যারা খেলা পরিচালনা করছেন মাঠের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, উঁচু করে বাড়িয়েছিলেন। আক্রমণে ওখানে গোলরক্ষক বিপদমুক্ত করলেন জার্সি নাম্বার 1 পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘের সিহাব। ভারী চমৎকার ছোট্ট করে বাড়িয়েছিলেন ওখানে। আক্রমণে 8 নম্বর জার্সি পরিত খেলা বিপদমুক্ত করলেন সাব্বির। আক্রমণে ছোট্ট বক্সের মধ্যে বিপদ ঘটতে পারত, কিন্তু গোলরক্ষক এটি নস্যাৎ করে দিলেন। ভারী চমৎকার গোলরক্ষক সিহাব বিপদমুক্ত করলেন পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘের গোলরক্ষক। কাকে দেবেন দেখছেন, উঁচু করে হাই কিক। 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় দুজনের মধ্যে বল নিয়ে কারাকারি এবং অবৈধভাবে ট্যাকেল করেছিলেন ওখানে। রেফারির দৃষ্টি এড়াতে পারেননি জুয়েল রানার, যিনি খেলা পরিচালনা করছেন। সহকারী রেফারি দ্বয়রা হলেন মাহফুজুর রহমান এবং জাহিদ হাসান। উঁচু করে লম্বা কিক, বক্সের মধ্যে বিপদ ঘটতে পারত, কিন্তু গোলরক্ষক জায়গা মতন দাঁড়িয়ে গ্রেপ বন্ধ করলেন ওখানে। সিহাব উঁচু করে হাই কিক, কাকে দিলেন, উদ্দেশ্য দিল সাব্বির ইব্রাহিম। ওখানে ইব্রাহিমের গতির চাইতে বলের গতি ছিল বেশি, ফলে বল চলছে মাঠের বাইরে, ফলে ওখানে গোল কিক। আট নম্বর জার্সি পরিত খেলোয়াড় রক্ষণভাগের অত্যন্ত প্রহরী বিপদমুক্ত করলেন সাব্বির। রক্ষণভাগের দায়িত্ব নিয়েছেন ওখানে দলীয় ক্যাপ্টেন 19 পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘের তমাল। ইনডাইরেক্ট ফ্রি কিক ওখানে প্রেস ক্লাব পাওনার পক্ষে। ছোট একটি মানব প্রাচীর, দলীয় ক্যাপ্টেন 19 নম্বর জার্সি পরিত খেলোয়াড় এবং লম্বা কিক, একেবারে সেকেন্ড বারের পাশ দিয়ে বল চলে গেল ক্রস বারের উপর দিয়ে মাঠের বাইরে, ফলে গোল কিক। প্রচুর দর্শক সমর্থক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি, যারা দূর দূরান্ত থেকে আজকে এই ম্যাচ দেখতে আসছেন তাদের প্রত্যেককে সিংহরা অগ্রণী সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাব্বির উঁচু করে কিক করেছেন ওখানে, ওখানে বিপদমুক্ত করলেন দলের ক্যাপ্টেন তমাল 19 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। এখনো ছোট্ট করে বাড়িছিলেন তমালের উদ্দেশ্যে, ডান প্রান্তে কাকে দিলেন, এখনো বিপদ কাটেনি, বল পেয়ে গেছেন সাব্বির। আক্রমণে ফ্রেন্স ক্লাব পাওনা ডান প্রান্তে দিয়ে ভারী চমৎকার কাটিং, বডি ডস করতে চেয়েছিলেন ওখানে, রাখতে পারলেন না 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড়।
Number 3 সাবের ক্রস করেছিলেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু উদ্দেশ্যহীন কুইক বল চলেছে মাঠের বাইরে। জনাব নাসির হাসান পলাশ, আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মঞ্চে আসেন এবং মঞ্চে আসন গ্রহণ করবার জন্য, আপনাকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আক্রমণে এবং প্রথমবারের মতো কর্নার লাভ করলেন, যাকে আমরা হাফ চান্স বলে থাকি। ওই হাফ চান্স থেকে কতটুকু ফুল চান্স করতে পারেন সেটি দেখবার অপেক্ষায় ফ্রেন্ডস ক্লাব পাওনার পক্ষে। খেলা আসলে অবশ্যই বাদাম খাবেন। ফ্রেন্ডস ক্লাব পাওনার পক্ষে প্রথমবারের মতো হাফ চান্স, যাকে আমরা কর্নার কিক বলে থাকি, একেবারে উত্তর এবং পূর্ব কোণ থেকে মুক্ত করলেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মারুফ। প্রচুর দর্শক দেখেন, প্রচুর দর্শক সমর্থকের মূর্তি আমরা লক্ষ্য করছি। 16 ইউনিয়ন আন্তঃ ফুটবল টুর্নামেন্ট 2025 যেটি দল ছেড়ে প্রতিনিধিত্ব করছেন পাতিলজাব জনকল্যাণ যুব সংঘ এবং ফ্রেন্ডস ক্লাব পাওনা। খেলা আজকের খেলা কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো 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 লাগতেছে। হ্যাঁ, সুন্দর। আচ্ছা, ভালো খেলা লাগলে হবে না, বাদাম খাওয়া হবে। বাদাম বাদাম নিয়ে আসছে, বাদাম বাদাম লাইফে বাদাম খাওয়া লাগবে। অবৈধভাবে ওখানে ট্যাকেল করেছিলেন 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফ্রেন্ডস ক্লাব পাওনার মারুফ। শক্ত হাতে খেলা পরিচালনা করছেন জুয়েল রানা। সাবের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বল চলে গেল গোলরক্ষকের হাতে। ফ্রেন্ডস ক্লাব পাওনার ডান প্রান্তে বাড়িয়েছিলেন ওখানে দল ক্যাপ্টেন তমাল, ওখানে অবৈধভাবে ট্যাকেল করেছিলেন, রেফারির দৃষ্টি এড়াতে পারেনি। ডাইরেক্ট ফ্রি কিক ওখানে ফ্রেন্ডস ক্লাব পাওনার। এই মুহূর্তে প্রচুর দর্শক সমর্থক এসেছেন মাঠে খেলা দেখবার জন্য। দুদলের সমর্থন হয়ে আজকে যে কে জয়লাভ করবে, কে জয়ের বন্ধন রঙের ফেলবে, সেটি কিন্তু দেখবার অপেক্ষায় আমরাও। যারা খেলাধুলাকে ভালোবাসেন, ফুটবলের টানে কিন্তু আজকে এই 16 ইউনিয়ন আন্তঃ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সিংহরা অগ্রণী সংঘ মাঠে এসেছেন খেলা দেখবার জন্য। তাদের প্রত্যেককে সিংহরা অগ্রণী সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ডাইরেক্ট ফ্রি কিক পাতিলজাব জনকল্যাণ যুব সংঘের পক্ষে শিহাব গোলরক্ষক, বল পেয়ে গেছেন ওখানে ফ্রেন্ডস ক্লাব পাওনা। ভারী চমৎকার, দুজনের মধ্যে বল নিয়ে কারাগারি। রেফারির বাঁশি, অনন্ত ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে সিংহরা অগ্রণী সংঘ আজকে যে দল চির প্রতিনিধিত্ব করছেন তারা হলেন পাতিলজাব জনকল্যাণ যুব সংঘ বনাম ফ্রেন্ডস ক্লাব পাওনা। আজকের খেলার প্রধান অতিথি জনাব দেওয়ান মনোহর হোসেন তপন, উদ্বোধক জনাব রবিন আহমেদ নান্নু, গেস্ট অফ অনার মোহাম্মদ রেলিংস সারিং, জনাব শেখ সনার হুসাইন, জনাব দেওয়ান আলমগীর হুসাইন। সভাপতিত্ব করবেন কাজী মনুজ্জামান পবন, বিশেষ অতিথি সাইফুল ইসলাম রুবেল, লুৎফর রহমান, কাজী মিজানুর রহমান সাগর, মুক্তার হুসাইন, আকিল হোসেন পলাশ, জাহিদ হাসান, আসাদুজ্জামান আকাশ। তাদের উৎসাহ দেবার জন্য কিন্তু আজকে খেলোয়াড়দের এবং দর্শক সমর্থকদের উৎসাহ দেবার জন্য আছেন। তাদের কারণে কিন্তু আমাদের আজকে মঞ্চ একেবারে জমকালো। তাদের অনেক চমৎকার মন্তব্য শুনলাম খেলার উদ্বোধনীর সময়। সেই উদ্বোধনীর সময় যে মন্তব্য করলেন সেটি কিন্তু দর্শক সমর্থক এবং খেলোয়াড়রা প্রচুর উৎসাহিত হয়েছেন। ইনডাইরেক্ট করছেন ওখানে গোলরক্ষক ডান প্রান্তে একটু
খানিক ছুটে যে গ্রিপ বন্দি করলেন পাতিলজব জনকল্যাণ যুব সংঘের গোলরক্ষক শিহাব। উঁচু করে হাইকে একেবারে সাব্বির, ইব্রাহিম, আজকে যারা সম্মানিত অতিথিরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে যে দুটি দল চির প্রতিনিধিত্ব করছেন পাতিলজব জনকল্যাণ যুব সংঘ বনাম ফ্রেন্ডস ক্লাব আওনা, তাদের মধ্যে যিনি সবচেয়ে ভালো খেলবেন সেরা খেলোয়াড়টি নির্বাচন করবেন আজকে আমাদের মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিরা। তাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটি একটু নজর রাখার জন্য। ধন্যবাদ অতিথির। আক্রমণে কিন্তু ওখানে গোলরক্ষক প্রস্তুত, ছোট্ট করে বাড়িছিলেন ইব্রাহিমের উদ্দেশ্যে, গোলরক্ষক শিহাব বডি ডোজ কিন্তু রাখতে পারলেন না ফ্রেন্ডস ক্লাব আওনা। বল পেয়ে গেছেন ওখানে, আস্তে আস্তে বল চলে গেল মাঠের বাইরে, লম্বা থ্রো করবার জন্য প্রস্তুত 3 নম্বর জার্সি পরে দেওয়া গেল শাকিন। প্রচুর দর্শক সমর্থক এ মুহূর্তে যারা দূর দূরান্ত থেকে এই ম্যাচ দেখতে আসছেন 16 ইউনিয়ন আন্তঃ ফুটবল টুর্নামেন্ট 2025, তাদের প্রত্যেককে আজকের আয়োজনে সিংহরা অগ্রণী সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তারা অবশ্যই চাইবেন আজকে তাদের নিজস্ব দল কিংবা প্রিয় দলটি জয়লাভ করুক। তারা কিন্তু ছুটে আসছেন তাদের উৎসাহ দেবার জন্য এবং সিংহরা অগ্রণী সংঘকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই মহৎ উদ্যোগ, যারা এই তরুণ প্রতিভাবান খেলোয়াড় তাদের একটি টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেওয়ার জন্য, এই টুর্নামেন্টটি যেন প্রতি বছর যেন রানিং থাকে। আজকে যারা তরুণ কৃষক যুব সমাজ মাঠের বাইরে আসেন তারা কিন্তু আশায় বুক বাঁধবেন যে আগামীতে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। আক্রমণে ফ্রেন্ডস ক্লাব আওনা বাড়ি চমৎকার, এখন বিপত্তি কাটেনি, রেফারি খেলে চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। লম্বা কেক দূরপাল্লার কিন্তু বিপদমুক্ত করলেন সাব্বির, রক্ষণভাগের অত্যন্ত প্রহরী 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। আবার হেড করে বিপদমুক্ত করলেন সাব্বির, ভারী চমৎকার খেলে থাকেন। লম্বা কেক উদ্দেশ্যবিহীন কেক, বল চলে গেল হয় বাঁচতে বাঁচতে মাঠের বাইরে, ফলে গোল কেক। বল পেয়ে গেছেন ওখানে শিহাব প্রান্তে, ভারী চমৎকার ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণ, ছোট বক্সের মধ্যে ভারী একটি সুযোগ ছিল ওখানে পাতিলজব জনকল্যাণ যুব সংঘের, সেটি কিন্তু নস্যাৎ হয়ে গেল। প্রথমার্ধের কিন্তু প্রথম সুযোগটি পেয়েছিলেন ওখানে পাতিলজব জনকল্যাণ যুব সংঘ। ভারী চমৎকার ডান ফ্রন্ট বাড়িয়েছিলেন ওখানে ইব্রাহিমের উদ্দেশ্যে। লম্বাবাসী অবৈধভাবে ওখানে ফল করেছিলেন পাতিলজব জনকল্যাণ যুব সংঘের পক্ষে ইনডাইরেক্ট ফ্রি কিক। ছোট্ট একটি মানব প্রাচীর, একজন দুজনের মানব প্রাচীরটি আমরা লক্ষ্য করছি, সেটি কিন্তু ভেদ করে কিন্তু গোল করবার প্রচেষ্টায় আমরা যে জায়গা থেকে ধারা বিবরণী দিচ্ছি। আমাদের এই প্রান্তে কিন্তু অবস্থান করছেন পাতিলজব জনকল্যাণ যুব সংঘ, তাদের জার্সি কালার সবুজ এবং সাদার মধ্যে, এবং ফ্রেন্ডস ক্লাব আওনার জার্সির কালার লাল এবং সাদার মধ্যে। প্রথমার্ধের খেলা চলছে, প্রথমার্ধের খেলা ফল পাতিলজব জনকল্যাণ যুব সংঘ 0, ফ্রেন্ডস ক্লাব আওনা 0। যারা দূর দূরান্ত থেকে ম্যাচটি উপভোগ করছেন তাদের সুবিধার্থে জানিয়ে দিলাম। প্রথমার্ধের খেলার ফলাফল যখন পাতিলজব জনকল্যাণ যুব সংঘ 0, ফ্রেন্ডস ক্লাব আওনা 0, এই যখন অবস্থা তখন কিন্তু ইনডাইরেক্ট ফ্রি কিক, লম্বা কিকে একেবারে হাওয়ায় বাঁচতে বাঁচতে বল চলে গেল গোলরক্ষকের জালে। 190
পাতিল জাপ এই মুহূর্তে এক গোল দিল। পাতিল জাপ জনকল্যাণ যুব সংঘ 1, ফ্রেন্ডস ক্লাব পাওনা 0। প্রথমার্ধের প্রথম গোল। আমরা সবসময় বলে থাকি গোলের খেলা ফুটবল, আর সেই গোলকে বলে থাকি সোনার হরিণ। সেই সোনার হরিণ কিন্তু দর্শক, সমর্থক এবং সম্মানিত অতিথিরা কিন্তু উপভোগ করলেন। এই যখন অবস্থা, তখন প্রথমবারের মতো ধারাভাষ্যকে আসছেন হাবিব। ধন্যবাদ মোহাম্মদ হুসাইন ভাইকে। ঐতিহ্যবাহী সিংহরা অগ্নিশনের মাঠে চমৎকার পরিবেশ, এই মুহূর্তে বিপদের আশঙ্কা, কিন্তু না, 1-0 গোলে এগিয়ে পাতিল জাপ জনকল্যাণ যুব সংঘ। এই মুহূর্তে খেলার ফলাফল পাতিল জাপ জনকল্যাণ যুব সংঘ 1, ফ্রেন্ডস ক্লাব পাওনা 0। সুল্লা ইউনিয়ন আন্তঃ ফুটবল লীগ 2025-এর আয়োজক ঐতিহ্যবাহী সিংহরা অগ্রণী সংঘ, যারা অত্র ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রত্যেকটি ক্লাবকে তাদের এই মাঠে আমন্ত্রণ জানিয়েছেন। আমি পাতিল জাপ জনকল্যাণ যুব সংঘের পক্ষ থেকে তাদের এই আয়োজনকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। মুহুর্মুহু আক্রমণের মাধ্যমে দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে যাচ্ছে। আজকের খেলায় একমাত্র গোলটি করেছে গোলকিক পাতিল জাপ জনকল্যাণ যুব সংঘ। চমৎকার আবহাওয়া, একেবারে ফুটবলীয় পরিবেশ, দর্শক গানায় গানায় পরিপূর্ণ। সাব্বির লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্যবিহীন আক্রমণে আওনা। ছোট ছোট পাশে খেলা গুছিয়ে ওঠার চেষ্টা, অফ সাইডের ফাঁদে ধরা 22 নম্বর খেলোয়াড় আওনা। আজকের খেলার একমাত্র গোলটি করেছে ইব্রাহিম, শুধু ঢাকা থেকে আগত ইব্রাহিম আজকের খেলার একমাত্র গোলটি করেছে। দেখা যাক, অবৈধভাবে বাধা দেওয়ায় মাঝ মাঠে ফাউল। আমি একটি কথা খেলোয়াড়দের স্মরণ করে দিতে চাই, আপনারা এখানে 11 জন শুধু খেলোয়াড় না, আপনারা আপনাদের নিজ গ্রামের প্রতিনিধিত্ব করছেন। এরকম কোনো অশোভন আচরণ করবেন না, যাতে কমিটি চমৎকার গোলকিপার একেবারে সেই পাঁচ পাখির মতো উড়ে গিয়ে পাঁচ করে দলকে বিপদমুক্ত করলো। পাতিল জাপ জনকল্যাণ যুব সংঘের শিহাব আক্রমণে আওনা, মুহুর্মুহু আক্রমণে এগিয়ে চলছে খেলা। আওনা যেন মরিয়া হয়ে উঠেছে তাদের একটি গোল শোধ করার জন্য। থ্রোইন পাতিল জাপ জনকল্যাণ যুব সংঘের পক্ষে। আমি আবারও বলতে চাই, আপনারা যে দুই দল মাঠে প্রতিনিধিত্ব করছেন, আপনারা আপনাদের নিজের গ্রামকে প্রতিনিধিত্ব করছেন, এরকম কোনো অশোভন আচরণ মাঠে করবেন না, যাতে করে সেটা আপনার গ্রামের উপর বর্তায়। দ্রুত গতিতে ছুটেছেন, গোল কিক পাতিল জাপ জনকল্যাণ যুব সংঘের পক্ষে। আমরা হয়তোবা খেলার প্রথমার্ধের শেষ প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে যারা মাঠে এসে উপস্থিত হলেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, পাতিল জাপ জনকল্যাণ যুব সংঘ 1, ফ্রেন্ডস ক্লাব আওনা 0। ইব্রাহিম শুধু ঢাকা থেকে আগত লম্বা করে বাড়িয়েছিলেন, চমৎকার ফুটবলীয় নৈপুণ্যে দুই দল। কে কোথা থেকে এই খেলাটি চমৎকার তামাল দলীয় অধিনায়ক অল্পের জন্য খেলাটা দেখতেছেন সিংহরা গোল কিক
ফ্রেন্ডস ক্লাব আউনার পক্ষে। আস্তে আস্তে আক্রমণে ওঠার চেষ্টা আউনা ফ্রেন্ডস ক্লাব, সাদা লাল জার্সি পরিহিত। অপরদিকে পাতিলচাপ জনকল্যাণ যুব সংঘ 7 নম্বর, চমৎকার শট এবং অবৈধভাবে বাধা, বিপজ্জনকভাবে বাধা, ফাউল পাতিলচাপ জনকল্যাণ যুব সংঘের পক্ষে। আমি বারবার খেলোয়াড়দের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা দুই দল শুধু ফুটবলকে না, এখানে আপনাদের নিজের গ্রামকে প্রতিনিধিত্ব করছেন, এমন কোনো আচরণ বা খেলোয়াড়ি অশোভন আচরণ করবেন না যাতে কমিটি আপনাদের ওপর তাদের নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়। আস্তে করে বাড়িয়েছেন, গোলমুখে এখনো বিপদ কাটেনি। ফ্রেন্ডস ক্লাব আউনার আর দ্য বল, অধিনায়ক তমাল চমৎকার ভাবে ঢোকার চেষ্টা, কিন্তু ব্যালেন্স রাখতে পারেননি। চমৎকার ভাবে প্রতিহিত হিরণ, অত্যন্ত চমৎকার খেলে থাকে উদীয়মান খেলোয়াড়। খেলোয়াড়ের পরিবর্তন, ফ্রেন্ডস ক্লাব আউনার খেলোয়াড়ের পরিবর্তন। 17 নাম্বার পরিবর্তিত হয়ে মারে নামলো, 12 নম্বর জার্সি পরিহিত। 16 ইউনিয়ন আন্তঃ ফুটবল লীগ 2025-এর আয়োজক সিংহরা অগ্রণী সংঘ, অত্যন্ত ঐতিহ্যবাহী ক্লাব। তাদের ক্লাবের কর্মকর্তারা এই ইউনিয়নের তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের উঠিয়ে আনার জন্য যে আয়োজন করেছে, আমি আমার ক্লাবের পক্ষ থেকে এবং সমগ্র ক্লাবের পক্ষ থেকে তাদের এই আয়োজনকে সাধুবাদ জানাই এবং এটা একটি চলমান প্রক্রিয়া। আশা করব প্রতি বছর এরকম আয়োজন আমরা ঐতিহ্যবাহী সিংহরার মাঠে দেখতে পারবো। মাঝ মাঠে খেলা হ্যান্ডবল, ফ্রেন্ডস ক্লাব আউনার পক্ষে। এই মুহূর্তে ফ্রি কিক ফ্রেন্ডস ক্লাব আউনা, চমৎকার জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে। আমরা দেখে থাকি এখান থেকেও বিপদ হলে হতে পারে। আস্তে করে বাড়িয়েছেন, অত্যন্ত দুর্বল শট, চমৎকার গোলকিপার করে থাকে পাতিলচাপ জনকল্যাণ যুব সংঘের শিহাব, অত্যন্ত উদীয়মান এবং চৌকস গোলকিপার, যাকে আমি বলে থাকি সেই আনিসুল হক জিকুর বাংলাদেশের বাজ পাখির মতো। চমৎকার ড্রিবলিং, বিপদ পাতিলচাপ জনকল্যাণ যুব সংঘ। ফাউল। এই মুহূর্তে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি ঐতিহ্যবাহী সিংহরা অগ্রণী সংঘের অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন আনোয়ার রহমান আনুসারের হাতে। ধন্যবাদ হাবিবুর রহমান, অত্যন্ত সুন্দর এবং ললিত কণ্ঠে ধারাভাষ্য দেওয়ার জন্য। খেলা চলছে আক্রমণ পাল্টা আক্রমণে। আমি যখন ধারাভাষ্যে আসলাম তখনই উভয় দলের খেলোয়াড়দের ফলাফল: পাতিলচাপ যুব কল্যাণ সংঘ 1, আউনা ফ্রেন্ডস ক্লাব 0। হাওয়ায় ভাসিয়েছেন পাতিলচাপের 26 অত্যন্ত চৌখস খেলোয়াড়, আমরা জানি। বল বাড়িয়েছেন, লক্ষ্যভ্রষ্ট শট, কোন দিকে বল মারবেন, কোথায় গোলবার সেটি হয়তো লক্ষ্য করতে পারেননি, ফলে গোল কিক পাতিলচাপ যুব কল্যাণ সংঘের অনুকূলে। অবৈধ বাধা, ফাউল আউনার অনুকূলে। বল দখলের লড়াই,
আক্রমণ পাতিলজব যুব কল্যাণ সংঘের অবৈধ বাধা। আমরা কোন খেলোয়াড়দের পাতিলজব যুব কল্যাণ সংঘের খেলোয়াড়দের বিশেষভাবে আহ্বান করছে, কোনোভাবেই অশোভন আচরণ বরদাস্ত করা হবে না। সাব্বিরকে বিশেষভাবে অনুরোধ করছে, কোনোভাবেই অশোভন আচরণ করা যাবে না। খেলা একটি সুন্দর মনের খোরাক, সেখানে কোনো তিক্ততা আমরা বরদাস্ত করব না। অন্যদিকে আমরা ফ্রেন্ডস ক্লাবের সমর্থকদের বিনীতভাবে অনুরোধ করব, মাঠের মধ্যে আজকের খেলার দক্ষ পরিচালক জনাব জুয়েল রানা রয়েছেন, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। অতএব উভয় দলের সমর্থকদের বিনীতভাবে অনুরোধ করব, কোনো অবস্থাতেই মাঠের ভিতর প্রবেশ করবেন না। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা ঘটান, তার দায়ভার কিন্তু আপনাদের গ্রামকেই নিতে হবে। ফ্রি কিক পাতিলজব যুব কল্যাণ সংঘের। রেফারির সাথে কোন রকমের বার্গেনিং করা আমরা কিন্তু বরদাস্ত করব না। বারবার একই কথা বলছে, পাতিলজব যুব কল্যাণ সংঘের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছে, অতিরিক্ত কোনো কিছু আমরা মেনে নেব না। যদি রেফারি সেক্ষেত্রে লাল কার্ড দেখানোর প্রয়োজন মনে করে তাই করবে। ফ্রি কিক ডি বক্সের কিছুটা বাহিরে, বিপজ্জনক এরিয়া। মানব প্রাচীর গড়ে তুলেছেন আওনা ফ্রেন্ডস ক্লাবের খেলোয়াড়রা, হাওয়ায় ভাসিয়েছেন। উদ্দেশ্য ছিল ইব্রাহিম 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 ব্যাক পাস, লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ভ্যান শট। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ। কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, সময় অল্প। দর্শকদের বিনীতভাবে অনুরোধ করব, খেলার মাঠে প্রবেশ করবেন না। মাঠের শৃঙ্খলা বজায় রাখুন, মাঠের সৌন্দর্য বজায় রাখুন, সকলের প্রতি বিনীত অনুরোধ করছি। দর্শক, আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি সিংহরা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ক্রীড়াবিদ জনাব ডন মনোহর সেন তপন ভাই উপস্থিত আছেন। আজকের খেলার সম্মানিত উদ্বোধক সিংহরা গ্রামের কৃতি সন্তান জনাব রবিন আহমেদ নান্নু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রথমার্ধের খেলা শেষ হলো, বিরতি চলছে। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, বিরতির পরে আমি আপনাদেরকে আবার সামনে নিয়ে যাব, সঙ্গে থাকুন। সিংহরা গ্রামের সম্মানিত মুরব্বীবৃন্দ আজকের খেলায় সভাপতিত্ব করছেন সিংহরা গ্রাম তথা সুল্লা ইউনিয়নের গর্ব, তরুণের অহংকার। কে মামা, কেমন খেলা দেখতেছেন? খুব সুন্দর খেলা হইতেছে। পরন্ত বিকেলে সিংহরা অগ্রণী সঙ্গের পক্ষ থেকে সুন্দর খেলা হইতেছে। পাতিলজব এবং আওনা টিমের সাথে আমাদের পাতিলজব 1-0 গোলে এগিয়ে আছে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে বিজয় নিয়ে আমাদের ঘরে ফিরতে দেন, এই সবার কাছে প্রত্যাশা। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এখানে সব পাতিলজবের খেলোয়াড়, তারা এক গোল দিয়ে বর্তমানে প্রথম অধ্যায়ে জয়ী আছে। পাতিলজব 1-0 গোলে এগিয়ে আছে। আপনারা দোয়া করবেন যাতে আমরা এটা ধরে রাখতে পারি। দেশ বিদেশের যেসব ভাই ও বোনেরা দেখছেন খেলাটা, অসংখ্য ধন্যবাদ। আজকে এই ফুটবল খেলা একটু প্রিয় খেলা, সবারই প্রিয় খেলা।
তো এখন হাফ টাইম চলতেছে, আপনারা পাশে থাকুন, আপনাদেরকে দেখাবো। এদিকটা আছে পাতিজাব 1 গোল দিয়ে এগিয়ে আছে প্রথমতে, আর ওই দিকটা দেখতে পাচ্ছেন আওনা। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। কে কোথা থেকে দেখছেন এই খেলাটি কমেন্টস করে জানান। আজকের খেলার বিশেষ অতিথি সাইফুল ইসলাম রুবেল, লুৎফর রহমান, কাজী মিজানুর রহমান সাগর, মুক্তার হোসেন, আসিফ হোসেন ইয়ানাস, জাহিদ হাসান, কাজী আফরুজ্জামান আকাশ, এরা কিন্তু সকলেই সিংহারা গ্রামের কৃষি সন্তান। তারা আজকে আমাদের খেলা সম্মানিত অতিথিবৃন্দ। আজকের খেলা পরিচিত অংশগ্রহণ করছেন সংসদ। কেমন লাগতেছে আজকে খেলা? প্রচুর সুন্দর খেলতেছে। আমাদের ছোট্ট বড় ভাই অত্যন্ত শ্রদ্ধার আজকে খেলা তো একটু ভালো লাগতেছে, তাই না? এক গোল দিয়ে বিজয়ী, প্রথমত 1 গোল দিয়ে বিজয়ী। পরামর্শ দিচ্ছেন হাসান, প্রত্যেকটি প্লেয়ারকে তাদের গাইডলাইন দিচ্ছে। বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে তার দিকে এখানে বিশেষ দৃষ্টি রাখবেন। আমার ফ্রেন্ডসদের দেখতেছি আজকে খেলা দেখতে আসছেন আপনারা। হ্যাঁ, আজকের খেলাটা কেমন লাগতেছে? আমি আসলে একদম প্রবাসী, তো আজকের দীর্ঘদিন খেলাটি পরিচালনা করছেন মানে অত্যন্ত দক্ষ ভালো লাগতেছে। বিশেষ করে আমাদের ছোট ভাই জনাব এই যে আমার দুস্থ আছে, কি কেমন লাগতেছে? আমি তো প্রধান পরিচালক হিসেবে মাঠের ভিতরে দায়িত্ব পালন করছেন, তবে মানে 2-1 মিনিট দেখছি এবং তার সহযোগী হিসেবে আছেন ভালো খেলতেছে। আমার বন্ধু আছে তমাল, এবং যে আমার বেসের আমরা একসাথে খেলতে পারতেছি, ওই দিনে আমার দেখে খুব ভালো লাগতেছে। অভিনন্দন ও শুভেচ্ছা। তবে আমি যে ওরা ভালো খেলুক, খেলা সুন্দর খেলা পর দিক যখন শেষ, ধন্যবাদ। খেলার ফলাফল পাতিজাব যুব কল্যাণ সংঘ 1 এবং আওনা ফ্রেন্ডস ক্লাব 0। এই যখন খেলার অবস্থা, তখন ধারাভাষ্যের পরিবর্তন। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আজকের আমাদের আমন্ত্রিত ধারাভাষ্যকার, অত্যন্ত সুমিষ্ট কণ্ঠস্বর, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ হুসাইন, তাকে তার সুললিত কণ্ঠে দ্বিতীয়ার্ধের ধারা বিবরণী দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। হোসেন ভাই যার ধারাভাষ্যকারে দিতে খুবই পারদর্শী, আর শুধু খেলা দেখলে হবে না, যে বাদাম খাবেন, বাদাম খেলা আসলে অবশ্যই বাদাম খাবেন। দেখেন আমি উভয় দলের বাদাম ছিল, সব খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছে, যে কোনো সিদ্ধান্তের জন্য মাঠের ভিতর যে পরিচালক মহোদয় থাকবেন তার সিদ্ধান্তই চূড়ান্ত। যদি কোনো খেলোয়াড় কোনো প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে হাত, বিন্দুমাত্র অবৈধভাবে হাত উঠায়, তবে রেফারি কিন্তু লাল কার্ড দেখাতে বাধ্য হবে এবং তার দায়ভারও ওই টিম ম্যানেজমেন্টকে নিতে হবে। কোনো অবস্থাতেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো যাবে না। আমরা একটা সম্প্রীতির সুলাইনন দেখতে চাই, আমরা ভ্রাতৃত্বের সুলাইনন দেখতে চাই, যার উদ্যোগ, এই মহৎ উদ্যোগ নিয়েছেন আমাদের সুলাইননের কৃতি সন্তান
আমাদের সিংহরা গ্রামের গর্ব, তরুণের অহংকার, চৌখুশ রাজনীতিবিদ জনাব কাজী মনিরুজ্জামান পবন ভাই। কাজেই আমরা কোন গ্রামের সাথে কোন গ্রামের যাতে তিক্ততা না হয়, এদিকে আমরা সকলেই লক্ষ্য রাখবো। আমরা চাই সম্প্রীতির বন্ধন, আমরা চাই ভ্রাতৃত্বের বন্ধন, এবং ভ্রাতৃত্বের সম্প্রীতির বন্ধন একমাত্র খেলাধুলার মাধ্যমেই সম্ভব। কাজেই খেলাধুলাকে আমরা ভ্রাতৃত্বের বন্ধনের রশি হিসেবে গ্রহণ করব, কখনোই এটা তিক্ততায় পরিগণিত করব না, ইনশাল্লাহ। ধন্যবাদ হানু স্যারকে, যিনি এতক্ষণ ধারা বিবরণী দিলেন। চমৎকার ধারা বিবরণী সেটি শুনলাম। 16 ইউনিয়ন আন্তঃ ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে সিংহরা অগ্রণী সংঘ। আজকে যেটি দল চির প্রতিনিধিত্ব করছেন তারা হলেন পাতিলজাব জনকল্যাণ যুব সংঘ বনাম ফ্রেন্ডস ক্লাব আওনা। প্রথমার্ধের খেলার ফলাফল পাতিলজাব জনকল্যাণ যুব সংঘ 1, ফ্রেন্ডস ক্লাব আওনা 0। দ্বিতীয় খেলা শুরুর অপেক্ষায় প্রচুর দর্শক সমর্থক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। যে মেয়ে রাতে জানে তিনি নাকি চুল বাঁধতেও জানে। আমাদের এখানে প্রচুর আমাদের এলাকার মা বোনেরা আসছেন খেলা দেখবার জন্য। তাদের প্রত্যেককে সিংহরা অগ্রণী সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার মনে হয় প্রত্যেকটি মা বোন চান তাদের আদরের কিংবা স্ত্রীর সন্তানটি কিংবা আদরের ভাইটি সবসময় আলোর পথে চলুক, অন্ধকার পথে যেন না যায়। এই আলোর পথে কিন্তু খেলা হচ্ছে। আমার মনে হয় প্রত্যেকটা মা বোনই চান তারা লেখাপড়ার পাশাপাশি কর্মের পাশাপাশি খেলাধুলায় যুক্ত থাক। আমরা সবসময় বলে থাকি অন্ধকার পথ মাদক, সেই মাদক থেকে যেন দূরে থাকতে পারে। যারা এই ফুটবল টুর্নামেন্টে আয়োজন করেছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আক্রমণে একেবারে একটি সুযোগ পেয়ে গিয়েছিলেন, তরুণ যুব সমাজকে একটি খেলার সুযোগ তৈরি করে দিয়েছেন। 16 ইউনিয়ন আন্তঃ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সিংহরা অগ্রণী সংঘ। বাড়ি চমৎকার টন উত্তেজনা ম্যাচ। প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। প্রথমার্ধেই কিন্তু 1-0 গোলে এগিয়ে যায় পাতিলজাব জনকল্যাণ যুব সংঘ। 11 নম্বর খেলোয়াড় ঢাকা থেকে আগত পাতিলজাব এর এলাকার সন্তান লিজুর সাথে। তিনি কিন্তু বাম্পায় খেলে থাকেন, এই ইব্রাহিমও কিন্তু বাম্পায় খেলে থাকেন। আমার মনে হয় ছোটখাটো গরনের খেলোয়াড়রা কিন্তু সবচেয়ে ভালো খেলে থাকেন। আমি যদি বলে থাকি ডিয়েগো ম্যারাডোনা কিংবা লিওনেল মেসি, ওই লিজুর কথা কিন্তু আজকে যারা খেলা উপভোগ করছেন ইব্রাহিমকেও দেখবেন তিনি বাম্পায় খেলে থাকেন এবং জার্সি নাম্বার 11 প্রথমার্ধে কিন্তু সেই গোলটি করেছিলেন। ভারী চমৎকার আক্রমণে বাম প্রান্তে পাতিলজাব জনকল্যাণ যুব সংঘ বল পেয়ে গেছেন ওখানে তমাল 19 নম্বর জার্সি পরিত খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন। বল চলে গেল সাইড লাইনের বাইরে, ওখানে থ্রোইং করেছিলেন, আবারও বল চলে গেল সাইড লাইনের বাইরে। একেবারে পশ্চিম রেখার প্রান্তে প্রচুর দর্শক সমর্থক আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। ইনডাইরেক্ট ফ্রি ফ্রেন্ডস ক্লাব আওনার পক্ষে উঁচু করে বক্সের মধ্যে ওখানে বিপদ মুক্ত করলেন 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাব্বির। চমৎকার খেলে থাকেন, রক্ষণ ভাগের দায়িত্বে রয়েছেন তিনি 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। আমার একেবারে যে জায়গা থেকে ধারা বিবরণ দিচ্ছে আমাদের এই প্রান্তে অবস্থান করছেন ফ্রেন্ডস ক্লাব আওনা। তাদের জার্সির রং সাদা এবং লালের মধ্যে, এবং বিপক্ষে যারা একেবারে দক্ষিণ প্রান্ত অবস্থান করছেন পাতিলজাব জনকল্যাণ যুব সংঘ, তাদের জার্সির কালার সবুজ এবং সাদার মধ্যে। নাইম সাহস রাখো, সাহস রাখো, নার্ভাস হয়ে গেছে গা, নার্ভাস হয়ে গেছে। গোল দাও একেবারে টান উত্তেজনা ম্যাচ। তাকে দিলেন ছোট্ট করে ব্যাক পাস 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। বল চলে গেল সাইড লাইন অতিক্রম করা মাঠের বাইরে, ফলে ওখানে থ্রোইং করবার জন্য ছুটে যাচ্ছেন পাতিলজাব জনকল্যাণ যুব সংঘের খেলোয়াড়। পাতিলজাব জনকল্যাণ যুব সংঘের পক্ষে যারা খেলছেন তারা হলেন সিহাব,
গোলরক্ষক জার্সি নম্বর 1, শাকিল জার্সি নম্বর 3, হিরণ জার্সি নম্বর 4, মারুফ জার্সি নম্বর 7, তমাল দলীয় ক্যাপ্টেন জার্সি নম্বর 19, সজীব জার্সি নম্বর 2, রিফাত জার্সি নম্বর 10, ইব্রাহিম জার্সি নম্বর 11 যিনি প্রথম গোলটি করেছেন, এবং সাব্বির জার্সি নম্বর 8 টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়াসিন। এবং ফ্রেন্ডস ক্লাব আউনার পক্ষে যারা খেলছেন তারা হলেন নাইম শেখ দলীয় ক্যাপ্টেন, অন্তর জার্সি নম্বর 14, রিয়াদ জার্সি নম্বর 7, দীপ জার্সি নম্বর 22, সিয়াম জার্সি নম্বর 21, মারুফ জার্সি নম্বর 20, ইব্রাহিম জার্সি নম্বর 14, শিয়াব জার্সি নম্বর 0, আবির জার্সি নম্বর 17। অতিরিক্ত যারা রিজার্ভ বেঞ্চে আছেন তারা হলেন রাহাত জার্সি নম্বর 24, রবিউল জার্সি নম্বর 3, আরাফাত জার্সি নম্বর 5, ইয়াসিন জার্সি নম্বর 12, আকাশ জার্সি নম্বর 1 এবং মাহিন তৌহিদ। এবং আজকে যারা খেলা পরিচালনা করছেন মাঠের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তারা হলেন জুয়েল রানা, মাহফুজ হোসেন এবং জাহিদ হাসান। অত্যন্ত শক্ত হাতে খেলা পরিচালনা করছেন, তাদেরকে সিংহরা অগ্রণী সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। চমৎকার বুঝে পড়া দু দলের মধ্যেই, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। ছোট ছোট পাসের মাধ্যমে কিন্তু তারা আক্রমণ সানানোর চেষ্টা করছেন। প্রথমার্ধে কিন্তু পাতিলজাব জনকল্যাণ যুব সংঘ খেলোয়াড়দের বোঝাপড়ার মাধ্যমে 1-0 গোলে এগিয়ে যায় ইব্রাহিমের গোলে জার্সি নম্বর 11। এবং দ্বিতীয়ার্ধে কিন্তু ফ্রেন্ডস ক্লাব আউনা তারা চাচ্ছেন কিভাবে সমতায় ফেরা যায়, তারাও চাচ্ছেন বোঝাপড়ার মাধ্যমে ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণ সানিয়ে গোল করা এবং সমতায় ফেরানোর চেষ্টা করছেন। একেবারে পশ্চিম এবং দক্ষিণ কোণ থেকে আমার মনে হয় থ্রোয়িং এর ইশারা দিলেন রেফারি মহোদয়, তিনি জানিয়ে দিলেন এটি থ্রোয়িং। লম্বা থ্রো করছেন বক্সের মধ্যে, ওখানে বিপদ মুক্ত করলেন, ছোট করে ব্যাক পাস করেছিলেন কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে ওখানে লম্বা ভাবে থ্রু করেছেন পাতিলজাব জনকল্যাণ যুব সংঘের পক্ষে। বল পেয়ে গেছেন দলীয় ক্যাপ্টেন, চমৎকার বুঝে পড়ান লম্বাকে, কিন্তু ডান দিকে বাঁচিয়ে পড়ে বিপদ মুক্ত করলেন ফ্রেন্ডস ক্লাব আউনার গোলরক্ষক। চমৎকার আক্রমণ সানিয়েছিলেন পাতিলজাব জনকল্যাণ যুব সংঘ, যারা 1-0 গোলে এগিয়ে এই মুহূর্তে। আক্রমণে ভারী চমৎকার, এখনো বিপদ কাটেনি তমাল। 1-1 হয়ে গেছিলেন গোলরক্ষকের সাথে 19 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, কিন্তু তার চেয়ে বলের গতি ছিল বেশি। অফসাইডের টেকে পা বাড়িয়েছিল ওখানে দলীয় ক্যাপ্টেন, বিধি ভঙ্গের কারণে সেটি কিন্তু নস্যাৎ হয়ে গেল সেই আক্রমণটি। আক্রমণে ফ্রেন্ডস ক্লাব আউনা যারা সাদা এবং লাল রঙের জার্সি পরে খেলছেন, ছোট্ট করে ব্যাক পাস করেছিলেন, রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে ওখানে থ্রোয়িং লাভ করলেন। আবারও বল চলে গেল মাঠের বাইরে, ফলে ওখানে থ্রোয়িং। প্রচুর দর্শক সমর্থক, আমরা সবসময় বলে থাকি খেলাধুলার আসল প্রাণ কিন্তু দর্শক সমর্থক। সেই দর্শক সমর্থক যদি না আসে তাহলে কিন্তু খেলার যে আসল প্রাণ সেটি কিন্তু আমরা লক্ষ্য করি না। যত বড় ফুটবল টুর্নামেন্ট হোক, যত বড় খেলোয়াড়ই হোক, আসল প্রাণ কিন্তু দর্শক। দর্শকরা কিন্তু মাথায় রাখেন মাঠ, সেটি কিন্তু আজকে সেটি লক্ষ্য করলাম সিংহরা অগ্রণী সংঘের এই খেলার মাঠে। 16 ইউনিয়ন আন্তঃ ফুটবল টুর্নামেন্ট 2025 ভারী চমৎকার বুঝে পড়া ফ্রেন্ডস ক্লাব আউনার ছোট্ট করে বাড়িয়েছিলেন ডান প্রান্তে, রাখতে পারলেন না, ওখানে রেফারি লম্বা বাঁশি অবৈধভাবে ওখানে ফাউল করেছিলেন এবং হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন পাতিলজাব জনকল্যাণ যুব সংঘের খেলোয়াড়কে।
শিক্ষাই শক্তি, শিক্ষাই বল, মাদক ছেড়ে খেলতে চলুন। শিক্ষার পাশাপাশি সবসময় আমরা বলে থাকি খেলাধুলা সুস্থ দেহ এবং সুস্থ মানসিকতার জন্য খেলাধুলা দরকার। সেটি কিন্তু আমরা লক্ষ্য করলাম। আজকে প্রচুর দর্শক সমর্থক এবং আজকে আয়োজক কমিটি কিন্তু এই ইউনিয়নের তরুণ যুব সমাজকে কিন্তু খেলার একটি সুযোগ করে দিয়েছেন। বাড়ির চমৎকার ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বিপদ মুক্ত করলেন গোলরক্ষক পাতিল জাপ জনকল্যাণ যুব সংঘের শিহাব। প্রথম থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি চমৎকার দায়িত্ব পালন করছেন। ফুটবল খেলাটি কিন্তু কতটা জনপ্রিয়, সারা বিশ্বের জনপ্রিয় ফুটবল খেলা। নবাবগঞ্জের দোহারের কিন্তু জনপ্রিয় খেলা ফুটবল। সেটি যদি আমরা একটু বলি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তাবিত আউয়াল সাহেব কিন্তু আজকে নবীন সেতু সংঘ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এসেছেন। সেটি বান্দুরা, পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের ফুটবল মাঠে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তাবিত আউয়াল সাহেব, তার আগমনে হয়তো এই দোহার নবাবগঞ্জের তরুণ খেলার উৎসাহিত হবেন। বাড়ি চমৎকার, দুজনকে কাটিং করেছিলেন কিন্তু শেষ মুহূর্তে রাখতে পারলেন না। 16 ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট জিতোয়ারদের খেলা চলছে। জিতোয়ারদের খেলা ফলাফল পাতিল জব জনকল্যাণ যুব সংঘ 1, ফ্রেন্ডস ক্লাব আউনা 0। এই যখন অবস্থা তখন আবারও ধারাভাষ্যকারের পরিবর্তন আসছেন জনাব আন্নু স্যার, তাকে ধারা বিবরণ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। ধন্যবাদ মোহাম্মদ হুসাইন এতক্ষণ সুললিত কণ্ঠে তার ধারা বিবরণী দেওয়ার জন্য। খেলার ফলাফল পাতিলজাব জনকল্যাণ যুব সংঘ 1, আওনা ফ্রেন্ডস ক্লাব 0। ফ্রি কিক, আক্রমণ করার চেষ্টা, দুর্বল শট, বল প্রতিহত করলেন ফ্রেন্ডস ক্লাব আওনার গোলকিপার। আক্রমণ, পাল্টা আক্রমণে অত্যন্ত আকর্ষণীয় খেলা চলছে। খেলোয়াড়ের পরিবর্তন আওনা ফ্রেন্ডস ক্লাবের। আর একটি পরিবর্তন, একসাথে 2টি খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। আওনা ফ্রেন্ডস ক্লাবের খেলোয়াড় বলকে লম্বা করে বাড়িয়েছেন 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে। হেঁটে হেঁটে বল চলছে। গোল পরিশোধের নেশায় মরিয়া আওনা ফ্রেন্ডস ক্লাবের খেলোয়াড় মাঝে মধ্যে সুযোগ কিছুটা সৃষ্টি করছেন, কিন্তু সুযোগ কাজে লাগাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছেন আওনা ফ্রেন্ডস ক্লাবের খেলোয়াড় বৃন্দ। অন্যদিকে পাতিলজাব যুব কল্যাণ সংঘের খেলোয়াড়রা গোল ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া এবং আক্রমণ ডিবক্সের ভিতরে ওই যে ইব্রাহিম এবং অত্যন্ত কার্যকরী একটি সুযোগ হাতছাড়া করলেন ইব্রাহিম পাতিলজাব যুব কল্যাণ সংঘের। এবং বলতে না বলতে খেলার রেজাল্ট পাতিলজাব যুব কল্যাণ সংঘ 2, আওনা ফ্রেন্ডস ক্লাব 0। গোল ব্যবধান যেটি বলছিলাম পাতিলজাব যুব কল্যাণ সংঘের পাতিলজাবের অধীনে পাতিলজাব যুব কল্যাণ সংঘের খেলার গোল ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া, তারই একটি জ্বলন্ত প্রমাণ কিন্তু আমরা এখনই দেখতে পেলাম। আমি সকল দর্শক সমর্থকদের উদ্দেশ্যে বলছি, খেলার শেষ
বাজা অব্দি কেউ মাঠের ভিতরে প্রবেশ করতে পারবেন না। এবং বলতে বলতে আরেকটি আক্রমণ লক্ষ্যভ্রষ্ট শট আউট অফ ফ্রেন্ডস ক্লাবের খেলোয়াড়, ওই খুব প্রাকৃতিক খেলোয়াড় 24 নম্বর জার্সি পরিহিত, সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি। গোল কিক হাওয়ায় ভাসিয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, বল রাখতে পারেনি গোলকিপার। আগামী 31/8 অর্থাৎ এই মাসের শেষ দিন 31/8/2025 রোজ রবিবার এই মাঠে এই টুর্নামেন্টের চতুর্থ খেলাটি অনুষ্ঠিত হবে। এই খেলায় অংশগ্রহণ করবেন উত্তর বালগন্ড সবুজ সংঘ বনাম রূপারচর একাদশ। উক্ত খেলাটি দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আজকের আগত দর্শক সমর্থকদের। আগামী 31 তারিখ এই টুর্নামেন্টের পরবর্তী খেলাটি অনুষ্ঠিত হবে। এই খেলায় অংশগ্রহণ করবেন উত্তর বালখণ্ড সবুজ সংঘ বনাম রূপারচর একাদশ। অবৈধ বাধা ওই আওনা ফ্রেন্ডস ক্লাবের খেলোয়াড়, ফলে ফাউল ফ্রি কিক পাঞ্জাব যুব কল্যাণ সংঘের অনুকূলে। ডিবক্সের কিছুটা বাইরে বিপজ্জনক এরিয়া, দেখা যাক কি হয়। ইব্রাহিম আবার বাম পায়ে শট করার চেষ্টা, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। থ্রোয়িং পাঞ্জাবের অনুকূলে। 22 নম্বর খেলোয়াড় 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফ্রেন্ডস ক্লাবের দেখে নিচ্ছিলেন বল কার পায়ে দেওয়া যায়। দর্শকদের অবগত জানাচ্ছে আগামীকাল সুলানগর বিজয় সংঘের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দোহার নবাবগঞ্জের মাটি ও মানুষের নেতা, জননন্দিত নেতা, সাধারণ মানুষের নেতা, দোহার নবাবগঞ্জের মানুষের প্রতিটি মানুষের মণিকুঠায় যার অবস্থান, সেই জনপ্রিয় নেতা জনাব খন্দকার আবু আশফাক, সভাপতি ঢাকা জেলা বিএনপি। এই খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সুলা ইউনিয়নের কান্ডারে কৃতি সন্তান, তারুণ্যের অহংকার, অত্যন্ত চৌকস রাজনীতিবিদ এবং স্বচ্ছ ব্যক্তিত্ব জনাব কাজী মনিরুজ্জামান পবন ভাই। উক্ত খেলাটি দেখার জন্য সকলকে আমাদের দর্শকদের আহ্বান জানাচ্ছে। উক্ত খেলায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দোহার নবাবগঞ্জ এরিয়ার সার্কেলের এএসপি জনাব আশরাফুল আলম। উক্ত খেলাটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ফ্রি কিক, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে যায় দক্ষিণ পার্শ্ব দিয়ে মাঠের বাইরে, ফলে গোল কিক। খেলার ফলাফল পাতিলজাব যুব কল্যাণ সংঘ 2, সুলানগর
আওনা ফ্রেন্ডস ক্লাব 0। খেলার এই যখন অবস্থা, তখন আবারও ধারাভাষ্যের পরিবর্তন। আমরা যার ধারাভাষ্য শোনার জন্য ওদের আগ্রহে বসে আছি। সুললিত কণ্ঠ, কোকিল কণ্ঠ, অত্যন্ত চমৎকার ধারাভাষ্য দিয়ে থাকেন যিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ হুসাইন। আমি তাকে ধারাভাষ্য দেওয়ার জন্য, বাকি খেলা ধারা বিবরণী দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ধন্যবাদ আনু স্যারকে, চমৎকার ধারা বিবরণ এতক্ষণ শুনলাম। 16 ইউনিয়ন আন্তঃ ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে সিংহরা অগ্রণী সংঘ আজকের যে দুটি দল ছিল প্রতিনিধিত্ব করছেন তারা হলেন সিংহরা পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘ বনাম ফ্রেন্ডস ক্লাব আওনা। যারা দূর দূরান্ত থেকে এই ফুটবল ম্যাচটি দেখতে আসছেন তাদের অবগতির জন্য জানিয়ে রাখি, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। খেলার ফলাফল পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘ 2, ফ্রেন্ডস ক্লাব আওনা 0। প্রচুর দর্শক সমর্থক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। খেলাধুলার আসল প্রাণ কিন্তু দর্শক সমর্থক। সেই দর্শক সমর্থকদের কিন্তু আমরা লক্ষ্য করছি একেবারে কানায় কানায় ভরপুর। আমরা সবসময় বলে থাকি গোলের খেলা ফুটবল, আর সেই গোলটি কিন্তু বলে থাকি সোনার হরিণ। সে দর্শক সমর্থকরা কিন্তু সেই সোনার হরিণের দেখা পেয়ে গেছেন। পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘ সেই দুটি সোনার হরিণ জয়লাভ করলেন। জয়ের পাল্লা কিন্তু এই মুহূর্তে কিছুটা হলো বাড়ি। আক্রমণে ফ্রেন্ডস ক্লাব আওনা এখনো সময় রয়েছে সমতায় ফেরার জন্য। যারা বিদেশ থেকে খেলাটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টস করুন। কোন রাষ্ট্র থেকে দেখতেছেন, কোন জেলা থেকে দেখতেছেন। আবারও অভিনন্দন জানাচ্ছি যে খেলাধুলার আসল প্রাণ দর্শক সমর্থক আপনারা যে দূর দূরান্ত থেকে আজকে এই ফুটবল ম্যাচ দেখতে আসছেন। সিংহরা অগ্রণী সংঘের পক্ষ থেকে একেবারে দ্বিতীয় অর্ধের খেলা চলছে। টান টান উত্তেজনা। ফ্রেন্ডস ক্লাব আওনা চাচ্ছেন তারা সমতায় ফেরবার জন্য, এবং পাতিলজাপ জনকল্যাণ চাচ্ছেন কিভাবে গোলের সংখ্যা বাড়ানো যায়। এই যখন অবস্থা তখন কিন্তু দুদলেই কিন্তু টান টান উত্তেজনা ম্যাচ। লম্বা কিক বক্সের মধ্যে ওখানে বিপদ মুক্ত করলেন একেবারে। এখনো কিক গোলরক্ষক ওখানে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বিপদ মুক্ত করলেন পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘের শিহাব। প্রথম থেকে কিন্তু লক্ষ্য করছি তার যে দায়িত্ব, সে দায়িত্ব কিন্তু একেবারে কড়ায় গন্ডায় পালন করছেন। ডান প্রান্তে কাকে দেবেন, একজন দুজনকে কাটালেন জায়গা মতো ডান প্রান্তে। আড়াআড়ি কিক করেছিলেন ওখানে, দুজনের মধ্যে বল কারাকারি, বল চলে গেল মাঠের বাইরে, ফলে ওখানে সুইং লাভ করলেন ফ্রেন্ডস ক্লাব আওনা। একেবারে মধ্য মাঠে গাড়ি চমৎকার রাখতে পারলেন না। আক্রমণে আওনা বল পেয়ে গেছেন ওখানে। পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘ কিন্তু একেবারে দেখে শুনে ছেড়ে দিলেন। সুইং লাভ করলেন ওখানে ফ্রেন্ডস ক্লাব আওনার পক্ষে।
রেফারি লম্বা বাঁশি থ্রোয়িং লাভ করলেন ওখানে একেবারে পশ্চিম প্রান্ত থেকে। শিক্ষাই শক্তি, শিক্ষাই বল, সবার প্রিয় ফুটবল। সবচেয়ে আগে কিন্তু শিক্ষাটাই জরুরি, সেটা কিন্তু আমরা সবসময় বলে থাকি। একেবারে মাথা ছুঁয়েছে এই অবস্থা, বল চলে গেল সাইড বারের পাশ দিয়ে মাঠের বাইরে। ফলে গোলকে বল বসাচ্ছেন পাতিলজব জনকল্যাণ যুব সংঘের গোলরক্ষক শিহাব। বাজ পাখির মতো যে কিছু সেভ করলেন সেটা হয়তো বা এই মাঠের দর্শক সমর্থকরা হৃদয়ের মণিকোঠায় লেখা থাকবে, সেটি কিন্তু আমার আশা এবং প্রত্যাশা। ভারী চমৎকার ডান প্রান্তে ফ্রেন্স ক্লাব পাওনা ক্লোজ করেছিলেন, ওখানে বিপদ মুক্ত করলেন। বল পেয়ে গেছেন ওখানে আবারও ফ্রেন্স ক্লাব পাওনার, এখনো বিপদ কাটেনি। একজন, দুজন, তিনজন খেলোয়াড় এখানে ফ্রেন্স ক্লাব পাওনার, তারা চাচ্ছেন ছোট ছোট পাসের মাধ্যমে কিভাবে গোল পরিশোধ করা যায়, সমতায় ফেরা যায়। ছোট্ট করে বাড়িয়েছিলেন মধ্য মাঠে, কিন্তু রাখতে পারলেন না ওখানে। ওখানে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ফ্রেন্স ক্লাবের পক্ষে ওখানে থ্রোয়িং লাভ করলেন। প্রচুর দর্শক সমর্থক 16 ইউনিয়ন আন্তঃ ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে সিংহরা অগ্রণী সংঘ মহৎ একটি উদ্যোগ, তরুণ এবং যুব সমাজকে খেলাধুলার একটি সুযোগ তৈরি করে দিয়েছেন। তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং যারা আজকে তরুণ কিশোররা মাঠের বাইরে খেলা দেখছেন, তারা অবশ্যই চাইবেন আগামীতে কিভাবে দলে অন্তর্ভুক্ত করা যায়, দলের পক্ষ হয়ে খেলা যায়, সেই প্রচেষ্টা হয়তো এখন থেকে নেবেন। আমন্ত্রিত অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত দর্শকদের সিংহরা অগ্রণী সংঘের পক্ষ থেকে ধন্যবাদ। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলছে। এই মুহূর্তে আওনা ফ্রেন্ডস ক্লাব মুহুর্মুহু আক্রমণ করছে, কিন্তু প্রত্যেকটি আক্রমণ কিন্তু নস্যাৎ করে দিচ্ছে ওই পাতিলজব যুব কল্যাণ সংঘের বাজ পাখি খ্যাত গোলকিপার সিহাব। এই খেলাটির সার্বিক সহযোগিতায় আছে কাজী সাইফুল ইসলাম দুর্জয়, সবুজ দাওয়ান, নিহান দাওয়ান, কাউচার ভাই, ওয়াসিম, দীপক কুমার, শেখ সাব্বির, স্বপন সুকুমার, জে মোল্লা, দীর্ঘাকৃতির মারুফ, শাহজাহান, রাজীব শারিন, জরিফ শারিন, এইচ.এম. পলাশ, আছে আমাদের কায়েম ভাই, ফরিদ সহ সিংহরা অগ্রণী সংঘের সকল সদস্যবৃন্দ। আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ হাউনু স্যারকে চমৎকার ধারা বিবরণ এবং যারা এই খেলার সাথে যুক্ত রয়েছেন তাদের নামগুলো প্রকাশ করলেন। একেবারে শেষ মুহূর্ত কারা আজকে জয়ের বন্দর নোংর ফেলবে সেটি কিন্তু দেখবার অপেক্ষায়। চাতক পাখি যেন এক ফোঁটা বৃষ্টির জন্য দীর্ঘ প্রতীক্ষায় অপেক্ষা করেন। আজকে কিন্তু দর্শক সমর্থক সম্মানিত অতিথি দুদলের সমর্থকরা এবং দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদের কিন্তু সেই অপেক্ষায় রয়েছেন যে জয়ের বন্দরে কে নোংর ফেলবে। আসলে জয়ের বন্দরে যে কে নোংর ফেলবে সেটি কিন্তু বলা মুশকিল। একেবারে যখন লম্বা বাঁশি বাজবে রেফারির তখনই আমরা বলতে পারি, কিন্তু এর আগে বলা সম্ভব না। যে কোনো সময় কিন্তু গোল হতে পারে, সেটি কিন্তু আমরা সব সময়
ইন্টারন্যাশনাল খেলাগুলো যখন হয়ে থাকে তখন কিন্তু আমরা লক্ষ্য করি ইনডাইরেক্ট ফ্রি কিক একেবারে শেষ মুহূর্তে ফ্রেন্ডস ক্লাব পাওনার পক্ষে একটি সুবর্ণ সুযোগ যদি হয়ে যায়, যে ডেঞ্জার জোন বলে থাকি, ডেঞ্জার জোন থেকে লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো যে গোলটি করেন সেরকম একটি জায়গা থেকে কিন্তু সুযোগটি পেয়েছিলেন, কিন্তু সেই সুযোগটি কিন্তু কাজে লাগাতে পারলেন না ফ্রেন্ডস ক্লাব পাওনার পক্ষে। এবং বলতে না বলতে লম্বাবাসী খেলা শেষ হয়ে গেল। অভিনন্দন জানাচ্ছি পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘকে এবং সেই সাথে অভিনন্দন জানাচ্ছি ফ্রেন্ডস ক্লাব পাওনাকে। এই যখন অবস্থা তখন আবার আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমি ধারাভাষ্যকার মোহাম্মদ হুসাইন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী খেলাগুলো দেখার জন্য অভিনন্দন জানাচ্ছি। আজকের যে খেলাটি দেখছেন পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘের খেলোয়াড় 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মারুফ, যিনি আজকে চমৎকার খেলেছেন এবং পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘের অসাধারণ চমৎকার চমৎকার খেলেছেন এবং সাব্বির চমৎকার খেলেছেন পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘের পক্ষে। সবাইকে পেছনে ফেলে কিন্তু আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি গ্রহণ করবেন। ধন্যবাদ। মারুফ জার্সি নম্বর 7 পাতিলজাপ জনকল্যাণ যুব সংঘের পুরস্কার গ্রহণ করবার যুব কল্যাণ যুব সংঘ। এরা আসছে তোমরা হাঁকে দাও। ম্যান অফ দ্য ম্যাচ মারুফ। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আজকে খেলা সম্মানিত প্রধান অতিথি যারা সভাপতি যারা আমরা তাকে চলে যাওয়ার জন্য আহ্বান করছি। অসংখ্য ধন্যবাদ। এই সিংহরার মাঠ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ, আবার আসবেন। এই খেলা মাঠ থেকে এখন যে আমার পাশে আছিলেন, যে খেলা দেখছেন আপনারা কষ্ট করে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি এই খেলার মাঠ থেকে এই মুহূর্তে বিদায় নেব। সোহেল রাজ, ঢাকা। আমার পেজের সাথে সবসময় থাকবেন, নিয়মিত খেলা গুলা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।